Hello children, hope you all are well. আজকে আমরা ক্লাস 10 এর লেসন 5 আওয়ার রানঅ্যাওয়ে কাইট বাই লুসি মড মন্টম্যারি পড়তে চলেছি। গল্পটা খুব সুন্দর একটা গল্প। গল্পটা বেসিক্যালি একটা ভাই এবং একটা বোনকে নিয়ে, এবং তারা তাদের বাবার সঙ্গে থাকে একটা আইসোলেটেড আইল্যান্ডে। আইসোলেটেড মানে হচ্ছে যে এমন একটা আইল্যান্ড, মানে এমন একটা দ্বীপ যেখানে কেউ থাকে না। আইল্যান্ড মানে দ্বীপ, আর আইসোলেটেড মানে হচ্ছে নির্জন দ্বীপে যেখানে কেউ থাকে না, এবং তারা থাকে শুধুমাত্র 3জন, ভাই বোন এবং তাদের বাবা। এবং গল্পটা আমাদেরকে তাদের যে সিস্টার, যে মেয়েটা, সে বলছে। তো এইবার মেয়েটা বলছে যে তার কোনো রিলেটিভ নেই, তাদের ভাই বোনের খুব দুঃখ যে তাদের কোনো রিলেটিভ নেই, এবং এই যে রিলেটিভ নেই এবং আস্তে আস্তে যে কিভাবে তারা তাদের রিলেটিভের সঙ্গে যোগাযোগ করতে পারবে, সেইটা নিয়ে আমাদের গল্পটা হচ্ছে একটা ফ্ল্যাশব্যাক। আমরা ইউনিট 1 পড়বো এখন। গল্পটা হচ্ছে একটা ফ্ল্যাশব্যাক, মানে হচ্ছে সিনেমাতে যেরকম ফ্ল্যাশব্যাক দেখো না, পেছনের ঘটনা সামনে আসে, সেই রকম। মানে এখন যদি দেখো তাহলে দেখবে যে ওরা দুই ভাই বোন এবং বাবা এবং তার পিসি এবং পিসির 2 ছেলে মেয়ে, তারা সবাই একসঙ্গে আছে। কিসের জন্য? আমাদের গল্পটার নাম হচ্ছে আবার রানঅ্যাওয়ে কাইট। তার মানে হচ্ছে কোনো একটা কাইটের কারণে, মানে কোনো একটা ঘুড়ির কারণে ওরা যে আলাদা হয়ে গিয়েছিল, তারা সবাই আবার একসঙ্গে থাকতে শুরু করেছে। দেখো গল্পটা, আমরা ইউনিট 1 পড়ছি। Of course, there was nobody for us to play with on the big half moon. Big half moon হচ্ছে সেই আইল্যান্ডটা, সেই দ্বীপটা যেখানে সেই ভাই বোন এবং বাবা বসবাস করত। মেয়েটা বলছে যে আমাদের সত্যি কেউ খেলার নেই, আমরা দুই ভাই বোন দুজনের সঙ্গেই খেলি। We just had to make the most of each other and we did. বলছে আমাদের দুজনের সঙ্গেই সবসময় মানিয়ে নিয়ে খেলাধুলা করতে হয়, এবং আমরা দুজনের সঙ্গেই সবসময় মানিয়ে নিয়ে চলি। We live on the big half moon island. আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকি, মানে যে আইল্যান্ডটা বা যে দ্বীপটায় থাকি সেই দ্বীপটার নাম বিগ হাফ মুন আইল্যান্ড। We are মানে কে থাকি, এখন তো সবাই থাকে, এটা একটা ফ্ল্যাশব্যাক আমি তোমাদের বললাম। We are ফাদার, ক্লড অ্যান্ড আই। বাবা থাকে, আমার ভাই ক্লড থাকে, এবং আমি থাকি, মানে মেয়েটা থাকে। আর কে থাকে? তাদের পিসি আন্ট এস্থার এবং তার 2 ছেলে মেয়ে মিমি অ্যান্ড ডেক। ইট ইউজ টু বি অনলি ফাদার, ক্লড অ্যান্ড আই। আগে শুধু বাবা থাকতো, ক্লড থাকতো, আর আমি থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এই ঘুড়ির কারণে আজকে আমরা সবাই একসাথে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই আমি তোমাদেরকে গল্পটা বলতে চলেছি, যে কিভাবে একটা ঘুড়ি কিভাবে সবাইকে একসাথে নিয়ে আসতে পারে। দেখো গল্পটা। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস আমরা জানি, লাইট হাউস, এই যে ছবিটা তোমরা দেখেছো লাইট হাউসের, এই যে সমুদ্রের ধারে এইরকম একটা বিল্ডিংয়ের মতো তৈরি করা হয়, যার মাথায় আলো দেওয়া থাকে, এবং জাহাজ যায় তো পুরো অন্ধকারের মধ্যে দিয়ে যায়, তো তখন জাহাজ যাতে কোনোভাবে অসুবিধা না হয়, আলোটা দেখে যাতে তারা বুঝতে পারে যে এখানে কোস্ট আছে, এখানে নদীর বা সমুদ্রের কিনারা আছে, সেটার জন্য এরকম বিভিন্ন লাইট হাউস সমুদ্রের বুকে তৈরি করা হয়। আচ্ছা দেখো, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। আই এম 11 years old. মেয়েটা বলছে আমার হচ্ছে 11 বছর বয়স। বাবা হচ্ছে কিপার মানে হচ্ছে লাইট হাউসের দেখাশোনা করেন। ক্লড ইজ 12. আমার ভাইয়ের হচ্ছে 12। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন শীতকালে পুরো ওই জায়গাটা, পুরো ওই আইল্যান্ডটা পুরো একদম বরফে ঢাকা পড়ে যায়, we all move over to the mainland. এবার বলছে তখন আমরা সবাই, মানে আমি, বাবা, ভাই সবাই মিলে মেন যে আইল্যান্ড সেখানে আমরা চলে যাই। As soon as spring comes, যখনই স্প্রিং বসন্তকাল আসে, back we sail to our own dear island. ডিয়ার দেখো, ওদের নিজেদের যে আইল্যান্ডটা, সেটাকে বিগ হাফ মুন যে আইল্যান্ডটা, সেটাকে বলছে আমাদের প্রিয়। ডিয়ার মানে খুব পছন্দের, খুব কাছে নিজের আইল্যান্ডে আমরা ফিরে আসি। কখন ফিরে আসি? যখন স্প্রিং টাইম হয়, যখন বসন্তকাল হয়। The funny part used to be that people always pitied us
when the time came for us to return, বলছে যখন আমরা মেনল্যান্ডে থাকি, মেন যে আইল্যান্ড ওখানে যখন থাকি তখন লোকে সবাই আমাদেরকে খুব পিটি করে মানে খুব দয়া দেখায় আমাদেরকে। কেন দেখায়? মানে তোমরা যে ফিরে যাচ্ছ, তোমাদের ওখানে কেউ খেলার নেই, এইরকমভাবে খুব পিটি করে, খুব দয়া দেখায়। They said we must be so lonesome over there, সবাই বলে যে তোমরা বাচ্চাগুলো ওখানে একদম একা একা হয়ে যাবে। লোনসাম মানে একা একা। with no other children near us, আর তো ওদের কোনো কেউ খেলার থাকবে না। Of course Claude and I would have liked to have someone to play with us, বলছে হ্যাঁ এটা ঠিক কথা যে আমার ভাই এবং আমি, আমাদের দুজনেরই খুব পছন্দ হয় যদি আমাদের সঙ্গে কেউ খেলাধুলা করে। It is hard to run pirate caves and things like that with only two, দেখো এখানে একটা খেলার নাম বলেছে যেখানে বাচ্চাগুলো খেলে, পাইরেট কেভস বলে ওদের একটা খেলা। বলছে এটা দুজনে মিলে সত্যি খেলাটা খুব টাফ হয়ে যায়, বা থিংস লাইক দ্যাট, এইরকম যে খেলাগুলো যেগুলো দুজনে খেলা যায় না সেগুলো আমাদের খেলতে একটু টাফ হয়ে যায় ঠিকই। বাট we used to quarrel a good deal with the mainland children in winter, কিন্তু বলছে ওখানে যখন মেনল্যান্ডে যখন ওরা খেলতে যায় তখন অনেকগুলো বাচ্চা থাকে, তো তখন এ ওর সঙ্গে ঝগড়া করে, ও ওর সঙ্গে ঝগড়া করে। কিন্তু যখন ওরা সির্ফ দুজন থাকে, কোথায় থাকে? ওদের বিগ হাফ মুন আইল্যান্ডে দুটো বাচ্চা, তখন তো ঝগড়া করলে আর খেলাধুলা করা যাবে না, তখন কিন্তু ওরা মোটেই একে অপরের সঙ্গে ঝগড়া করে না। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দ্যাম অন দ্য বিগ হাফ মুন। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, অন্য বাচ্চারা থাকলে কিন্তু একে অপরের সঙ্গে ঝগড়া করে, কারণ ও না খেললেও কোনো অসুবিধা নেই, অপরজনের সঙ্গে তারা খেলবে। কিন্তু এই যে দুজন মাত্র রয়েছে বিগ হাফ মুনে, তা ভাই বোন কখনো ঝগড়া করে না, তাহলে তো আর খেলাধুলাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট প্যারাগ্রাফ দেখো। টু বি শিওর ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, আমরা জানি যে বাবার আমাদের ছাড়া আর কোনো কারোর সঙ্গে কোনো রকমভাবেই সম্পর্ক নেই। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এইটা না ও মেয়েটা বলছে আমাকে এবং আমার ভাইকে মাঝে মাঝে খুব পাজল করে দেয়, খুব মানে অদ্ভুত লাগে জিনিসটা ওদের। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, বলছে আমরা যে দেখি মেনল্যান্ডে যখন আমি ঘুরতে যাই, মেন আইল্যান্ডে যখন আমি ঘুরতে যাই, দেখি যে প্রত্যেকের কোনো না কোনো সম্পর্ক আছে, মানে আত্মীয় স্বজন রয়েছে। Why hadn't we, আমাদের নেই কেন? Was it because we lived on an island? এটাই কি কারণ যে আমরা একটা আইল্যান্ডে বসবাস করি, একটা দ্বীপে বসবাস করি, এই জন্যে আমাদের কোনো রিলেশন নেই, কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয় স্বজন নেই? We thought it would be so jolly to have an uncle, an aunt and some cousins, আমরা ভাবি দুই ভাই বোনে যে কত ভালো হতো যদি আমাদের একটা আঙ্কেল থাকতো, মানে কাকা বা জ্যাঠাস্থানীয় কেউ, আন্ট থাকতো, বা তাদের ছেলেমেয়েরা থাকতো, কাজিনস থাকতো, তাহলে কত আনন্দই না হতো, কত মজাই না হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার বাবাকে এটা ওরা জিজ্ঞেস করেছিল দুই ভাই বোন। বাট ইট লুক সো সরফুল, কিন্তু এটা জিজ্ঞেস করার পরে তারা দেখলো যে বাবা এত দুঃখ পেল, দ্যাট উই উইশড উই হ্যাডন্ট, তখন তারা ভাবছে ইস কেন যে জিজ্ঞেস করলাম, বাবাকে না জিজ্ঞেস করলেই হতো, বাবা এত কষ্ট পেয়েছে, এটা কথাটা জিজ্ঞেস করেছি যে বাবা আমাদের কোনো আত্মীয় নেই, এটা জিজ্ঞেস করায় বাবা এত কষ্ট পেয়েছে, আমাদের তো বাবাকে জিজ্ঞেস করাই উচিত হয়নি। হি স্যাড ইট ওয়াজ অল হিজ ফল্ট, বাবা বললেন যে এটা সব আমার দোষ, আমার দোষের জন্য আজকে তোমাদের কোনো আত্মীয় স্বজন রিলেশন নেই। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ম্যান্ট, বাবা যে কী বললেন সেটা কিন্তু আমার ভাই ক্লড বা আমি দুজনেই কেউ বুঝতে পারিনি। কিন্তু দেখো বাচ্চারা এত সেন্সিটিভ হয়, ওরা বুঝতে হয়তো পারেনি, কিন্তু এইটুকুনি ওরা ফিল করেছে যে বাবাকে এটা জিজ্ঞেস করা তাদের উচিত হয়নি, কারণ বাবা প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে যখন তারা জিজ্ঞেস করেছে যে তাদের কোনো আত্মীয় স্বজন নেই কেন। ঠিক আছে, চলো নেক্সট ইউনিটে আমি নেক্সট ইউনিটে যাব। এখানে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে কমেন্টে সমস্ত আনসার দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও।